কাঁচা আম তো অনেকেই অনেকভাবে সংরক্ষণ করে থাকেন। একেকজনের সংরক্ষণ পদ্ধতি একেক রকম হয়ে থাকে। কেউ বা আচার বানিয়ে সংরক্ষণ করেন, কেউ আবার রোদে শুকিয়ে সংরক্ষণ করেন, কেউ বা ফ্রিজে রেখে সংরক্ষণ করেন। আজ আমি এমন একটা পদ্ধতি শেয়ার করব, এই পদ্ধতিতে কাঁচা আম সংরক্ষণ করলে ২ বছর পর্যন্ত আম রেখে আপনারা খেতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে ওয়েলকাম করছি নতুন আরও একটা ভিডিও দেখার জন্য। আজ আমি কাঁচা আমের সংরক্ষণ পদ্ধতি শেয়ার করব। তো তার জন্য আমি এইখানে বেশ কিছু কাঁচা আম নিয়েছি, আর আমগুলোর শুরুতে আমি বোটাগুলো ছাড়িয়ে নেব। আর আমগুলো সংরক্ষণ করার জন্য অবশ্যই টাটকা তাজা আম নিতে হবে। সেই সাথে আমগুলো হতে হবে একেবারে ফ্রেশ। আমের গায়ে কোনো রকম কাটা ফাটা থাকা যাবে না। তো এইখানে আমি বেশ কিছু আমের সম্পূর্ণ বোটা ছাড়িয়ে নিয়েছি। আর এইখানে আমি নিয়ে নিচ্ছি পানি। এইখানে আমি 1 কাপের মতো বৃষ্টির পানি নিয়েছি। আপনাদের হাতের কাছে বৃষ্টির পানি যদি না থাকে তাহলে আপনারা নদীর পানি কিংবা পুকুরের পানি নিতে পারেন। এবার আমি এইখানে আরও একটি শুকনো উপকরণ নিয়ে নিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি আমি 1/2 কাপ লবণ। আর এই লবণটা দেখেই বুঝতে পারছেন এইটা কিন্তু নর্মাল চিকন কোনো লবণ না, এটা হচ্ছে মোটা লবণ। আর এইখানে মোটা লবণটাই ব্যবহার করতে হবে। তো এই লবণটা আমি এই পানির মধ্যে এবার মিশিয়ে দিচ্ছি। এবার আমি একটা চামচের সাহায্যে লবণটা পানির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তো লবণটা কিন্তু পানির সাথে মিলানো হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন পানিটা অনেকটা পরিমাণ ঘোলা দেখা যাচ্ছে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করলে কিন্তু পানিটা নিজের হতে শুরু করবে। তবে এবার আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এদিকে চুলায় একটা কড়া বসিয়ে এখানে আমি আরও কিছুটা বৃষ্টির পানি নিয়েছি। এবার এই বৃষ্টির পানির মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ মিশানো পানিটা। সম্পূর্ণ পানিটা দিয়ে এবার আমি পানিটা ফুটিয়ে নেব। পানিটা যখন এইভাবে ফুটতে শুরু করবে তখন আমরা চুলাটা অফ করে দেব। তো এবার পানিটা সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে। পানিটা ঠান্ডা হয়ে আসার পর ফিরে এসেছি, দেখেই বুঝতে পারছেন। এবার আমি পরিষ্কার শুকনো একটা কাচের জার নিয়ে নিচ্ছি। জারটা অবশ্যই শুকনো হতে হবে। আর এই শুকনো জারের মধ্যে এক এক করে সবগুলো আম দিয়ে দিতে হবে। আমগুলো কিন্তু কোনোভাবে পানিতে ভেজানো যাবে না। আমগুলো ঠিক যেভাবে আছে এইভাবে দিয়ে দিতে হবে। আমের গায়ে ময়লা থাকলে পরিষ্কার কোনো ন্যাকড়া দিয়ে মুছে দিতে হবে। তো সম্পূর্ণ আমটা আমি বয়ামের মধ্যে দিয়ে দিচ্ছি। আর ওইদিকে যে আমরা পানিটা নর্মাল করে রেখেছিলাম সেই পানিটা এখানে ছেঁকে দিয়ে দিতে হবে। তো পানিটা ছেঁকার জন্য এবার আমি কাচের জারের উপরে দিয়ে দিচ্ছি পরিষ্কার একটা ন্যাকড়া। আর এবার আমি ন্যাকড়া দিয়ে ভালো করে পানিটা ছেঁকে নেব। একটু একটু করে পানি দিয়ে আমি সম্পূর্ণ জারটা ভর্তি করে দেব, যাতে করে আমটা পানির মধ্যে ডুবে থাকে। ঠিক এই রকমভাবে পানি দিতে হবে। দেখেই বুঝতে পারছেন কি পরিমাণ পানি আমি এইখানে ব্যবহার করেছি। আর এইভাবে সম্পূর্ণ ভর্তি করে পানি দিয়ে ঢাকনা লাগিয়ে আমটা রেখে দিতে হবে। আর এভাবে আম রাখলে কিন্তু দীর্ঘদিন আম ভালো থাকবে, কোনোভাবে নষ্ট হবে না। তবে সময়ের সাথে সাথে আমের গায়ের রং পরিবর্তন হবে, কিন্তু আম কোনোভাবে নষ্ট হবে না, ভালো থাকবে। আপনারা চাইলে আমগুলো কেটে সংরক্ষণ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আমের মধ্যে সম্পূর্ণ লবণ ঢুকে যায়। খোসাসহ আম যদি এইভাবে সংরক্ষণ করেন তাহলে কিন্তু আমের মধ্যে কোনোভাবে লবণ ঢুকবে না। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী পর্বে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।